দেখো কতটা সুন্দর হয়েছে ভেতরটা। আর মায়ের গায়ে গহনা পরানোর কাজও কমপ্লিট হয়ে গেছে। আর পুরো মণ্ডপটা প্রায় 100 কিলো সোনাতে। আর প্রতিবারের মতো এন্ট্রি এই দিক থেকে একটা হবে আর এই পাশ দিয়ে একটা হবে। তারপর আমরা এই রাস্তা বরাবর মন্দিরে প্রবেশ করব। আর প্যান্ডেলের সামনেটা দেখলে বুঝতেই পারছো যে মানুষের ভিড় কিন্তু আস্তে আস্তে জমছে। এখানে যত রাত হচ্ছে মানুষের ভিড় জমছে। আর এখানে এসে কিন্তু পুজো যে ব্যাপারটা সেই ফিলটা কিন্তু পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছি ফোয়ারার কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি। ফোয়ারার কাজটা অনেকটাই বাকি আছে। নলগুলো বসানো হয়ে গেছে, বাট বাইরের যে কাজগুলো সেগুলো কিন্তু বাকি আছে এখনো। ফোয়ারার এই দুপাশ থেকে কিন্তু পুজোর সময় এন্ট্রি হবে, এই পাশ থেকেও এন্ট্রি হবে আর এই পাশ থেকেও এন্ট্রি হবে। আর এই রাস্তাটা কিন্তু এই সেই স্ল্যাবগুলো দেখতে পাচ্ছি, এই স্ল্যাবগুলো বসিয়ে দেওয়া হবে। এখন বসানোর কাজগুলো চলছে, বাট এখনো বসানো হয়নি। আর প্যান্ডেলের বাইরের অংশের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র লাইটিং এর কাজটা বাকি রয়েছে। আর তোমাদের কতদিন আমি দিনের বেলায় দেখিয়েছিলাম প্যান্ডেলটাকে, বাট আজকে রাত্রে বেলায় দেখো কতটা সুন্দর লাগছে প্যান্ডেলটা। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের প্যান্ডেলে কিছু সিনেমেটিক শট আর ড্রোন শট দেখিয়ে নি। আর দেখে কিন্তু জানিও কেমন লাগলো তোমাদের দেখতে। দুর্গা মা দেখো তোমার মহিমা, দুর্গা মা দুর্গা মা দেখো তোমার মহিমা। জয় মা দুর্গা 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 জয় মা দুর্গা। তুমি মা প্রকৃতি দূর করে দুর্গতি, হেরালে হাসি মুখে। তোমারই চরণে আবারে ভুবনে থাকবো মা শান্তি সুখে। তুমি মা প্রকৃতি দূর করে দুর্গতি, ফেরালে হাসি মুখে। তোমারই চরণে আবারে ভুবনে থাকবো মা শান্তি সুখে। মা তোমার আগমনে পেয়েছি শক্তি প্রাণে, জাগে তাই শুভ কামনা। লাগে দোল কাশের বনে, খুশি আজ সবার মনে, সবই মা তোমার করুণা। দুর্গা মা দুর্গা মা দেখাও তোমার মহিমা, 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 দুর্গা মা দুর্গা মা দেখাও তোমার। তোমরা এতক্ষণ যেটার জন্য ওয়েট করছিলে ভেতরের লাইটিং এর ফার্স্ট লুকটা দেখার জন্য, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে প্যান্ডেলের ভেতরের লাইটিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। মণ্ডপের কাজও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর মায়ের গায়ে প্রায় 80 কিলো গহনা পরানোর পর লুকটা দেখো কতটা সুন্দর লাগছে। প্যান্ডেলটাকে দিনের বেলার থেকে রাত্রেবেলায় কিন্তু অনেক বেশি ভালো লাগছে দেখতে। আর এই মুহূর্তে তো লাইটগুলো লাগানো হয়নি এখনো প্যান্ডেলে, যখন লাইট লাগানো হয়ে যাবে তখন ভাবো যে কত সুন্দর একটা লুক দেবে প্যান্ডেলটা। প্যান্ডেলের এই সাইডটা থেকে খুব সুন্দর লাগছে প্যান্ডেলটাকে। আর ডিটেলসে দেখতে পাচ্ছি এখান থেকে একদম সামনে রয়েছে প্যান্ডেলের এই অংশটা কিন্তু আগের দিন যেদিন এসেছিলাম পুরোটা ঢাকা দিয়েছে, আজ কিন্তু পুরোটা খুলে দিয়েছে। বাজে ঢাক ঢ্যাম কুরাকুর এলো মা দুর্গা ঠাকুর, কি মধুর মায়ের প্রতিমা।
লাগে দোল কাশের বনে, খুশি আজ সবার মনে, সবই মা তোমার করুণা। বাজে ঠাকুর ঠ্যাঙ্কুরা কর, এলো মা দুর্গা ঠাকুর, কি মধুর মায়ের প্রতিমা। দেখুন আমাদের লাস্ট পর্যায়ে প্যান্ডেল মণ্ডপের কাজ, ইভেন যা ভিতরে যা কাজ বাজ আছে সেইগুলো হচ্ছে। ইভেন আমাদের গত 3 দিন আগে আমাদের প্রতিমা অলরেডি মণ্ডপে প্রবেশ করেছে। আর এইটা আমাদের 25তম বর্ষ, 25তম বর্ষে আমাদের পূর্বে এবছর পদার্পণ করেছে। প্যান্ডেলের উদ্বোধন কবে আছে দাদা? দেখুন ভার্চুয়ালি উদ্বোধন হবে 2 তারিখে, বা 2 তারিখে উদ্বোধন হয়ে আমাদের মণ্ডপ বন্ধ হয়ে যাবে 4 তারিখ। 4 তারিখে আমাদের বিকেল বেলা আমাদের মণ্ডপ সবার জন্য খুলে যাবে। লাইটিংটা এবার কেমন হতে চলেছে? এবং লাইটিং এর চমক থাকবে, এটা আমরা বলছি না, ঠিক আছে? যেমন গত বছর কেন আমরা প্রথম চমক দিয়েছি, এই বছর চমক থাকবে, শুধু সময়ের অপেক্ষা। তো 4 তারিখের মধ্যে, মানে 2 তারিখে আপনার লাইটিং কেউ যদি আসে দেখতে পারবে, আর 4 তারিখে তো দেখতে পারবে, সবাই দেখতে পারবে। আচ্ছা ভিড়টা এবারে কেমন হবে মনে হচ্ছে? দেখুন আমরা আশা করছি গত বছর যা ভিড় ছিল তা ছাপিয়ে যাবে এবছর। গতবারের থেকে ভিড় বেশি হবে, বেশি এবছর ভিড় আমরা বেশি আশা করছি। তো সেইভাবে আমরা এগিয়েছি, আমরা দফায় দফায় প্রশাসনের সাথে বৈঠক করেছি, ইভেন আমরা রুট মার্চও করেছি। তো আশা করছি গতবার যে সিস্টেম করা হয়েছিল যে প্রত্যেকটা দর্শনার্থীর কথা আমরা মাথায় রেখে, যে কোনো দর্শনের কোনো প্রবলেম না হয়, 10 মিনিটের মধ্যে, গত বছর আমরা কথা দিয়েছিলাম যে 10 মিনিটের মধ্যে প্রত্যেকটা দর্শনার্থী ভালোভাবে মণ্ডপ প্লাস প্রতিমা দর্শন করতে পারবে। এই বছর আমরা ঠিক সেম প্রসেসে এগোচ্ছি, 10 মিনিটের মধ্যে মণ্ডপ ইভেন প্রতিমা প্রত্যেক দর্শনার্থী ভালোভাবে দেখতে পারবে, তা কোনো অসুবিধা হবে না। আচ্ছা পুজোর সময় তো বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে, বিভিন্ন জায়গা থেকে, মানে বিভিন্ন সাইড থেকে এই প্যান্ডেলে এন্ট্রি করে, তো কোন কোন জায়গাগুলো থেকে এন্ট্রি করতে পারবে আর কোন কোন করতে পারবে না একটু বলুন। দেখুন আমাদের 2টো লাইন হয়, একটা হচ্ছে কল্যাণী সেন্ট্রাল পার্ক, যে পুরনো থানা ছিল, ওই সেন্ট্রাল পার্ক থেকে আমাদের একটা লাইন শুরু হয়, আর একটা লাইন শুরু হয় কল্যাণী দুনো মার্কেট। মনে করুন যারা হাইওয়ে বুদ্ধবাগ থেকে আসবে তারা সোজা সেন্ট্রাল পার্ক দিয়ে আমাদের মণ্ডপের যে লাইন আছে তারা প্রবেশ করতে পারবে। আর মনে করুন যারা কল্যাণী মেন কল্যাণী থেকে আসছে, বা ঘোষপাড়া বলুন, শিল্পাঞ্চল বলুন, কল্যাণী সীমান্ত বলুন, তারা দুনো মার্কেট যে লাইন আছে, দুনো মার্কেট থেকে আমাদের আরেকটা প্রবেশদ্বার ওখান থেকে শুরু হয়েছে, ওখান থেকে আমরা সরাসরি আমাদের মণ্ডপে প্রবেশ করতে পারবো লাইন দিয়ে। বছরের মতো কি এবছরও চমক দিতে চলেছে কল্যাণী? টেক্কা দিবে সবাইকে, কল্যাণী অলরেডি টেক্কা দিয়ে দিয়েছে, ঠিক আছে? এটা আমরা বলছি না, আমরা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে বলুন, নিউজ চ্যানেলে বলুন, আমরা তো দেখতে পাচ্ছি যে কল্যাণী মানুষের মন জয় করেছে। তো কল্যাণী আগের মতো নেই, তো আগে মানুষ শহরমুখী হতো, এখন মানুষ কল্যাণীমুখী হয়, সেটা আমাদের কাছে খুবই গর্বের, মানে গর্বের শহর কল্যাণী। তো এই বছরও তার ব্যতিক্রম হবে না, ঠিক সেম ভাবে মানুষরা যেভাবে আমাদের আশীর্বাদ করেছে, ঠিক সেম ভাবে এবছরও আমাদের আশীর্বাদ। সোনার গয়নাটা তো এবারে বেশি আছে আগের থেকে? হ্যাঁ এবছর আরো বেশি আছে। আপনারা যেদিন 4 তারিখে আমরা যেদিন ওপেন করবো সবার জন্য, সেদিন আপনারা দেখতে পাবেন সরাসরি। এবারে বলছে যে এত ভিড় সামলাবে কি? দেখুন আমরা বারবার বলছি, বারবার আমরা প্রশাসনের সাথে আমরা বৈঠক করেছি, আর রুট মার্চ হয়েছে, ইভেন 500 ভলেন্টিয়ার আমাদের রাস্তায় থাকবে, গতবার যেমন ছিল এই বছর থাকবে। তো আশা করি কোনো প্রবলেম হবে না। তো আমাদের কমিটির প্রত্যেকটা সদস্য বলুন, প্রত্যেকটা কর্মকর্তা বলুন, কল্যাণীর সাথে কল্যাণী পুলিশ প্রশাসনের যৌথভাবে আমরা একসাথে কাজ করে প্রত্যেকটা দর্শনার্থীর কাছে আমরা সুবিধা পৌঁছে দেবো, যে আর কোনো ব্যতিক্রম হবে না, প্রত্যেকে ভালোভাবে, কোনো অসুবিধা না, ভালোভাবে কল্যাণী শহর প্যান্ডেল বলুন, প্রতিমা বলুন, ভালোভাবে উপভোগ করতে পারবে। পুজোর সময় ট্রেন কি বন্ধ থাকবে? এখনো অব্দি দেখুন আমাদের কাছে আরো কোনো নিউজ নেই যে কোনো ট্রেন বন্ধ থাকবে, এখন অব্দি আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই এরকম ট্রেন বন্ধ থাকবে। সোনার পরিমাণটা যদি একটু বলতে, যে কতটা কি? দেখুন সোনার পরিমাণ গত বছরের তুলনায় এই বছর আরো বেশি আছে, একটু আমরা বলবো। প্যান্ডেলের বাজেটও কি বেশি এবারে? দেখুন আমরা কোনোদিন বাজেট নিয়ে পুজো করি, মানুষের আশীর্বাদ, আমাদের যা আমার ব্যবসায়িক লুমিনাস ক্লাব, এখানে ব্যবসায়ী সমিতি, মানে একসাথে যৌথভাবে পুজোটা করি, আর মানুষের আশীর্বাদ আছে, তো আমরা পুজোটা ভালোভাবে করতে পারি। পেছনের দিকে এই অংশটাতে প্রতিবার একটা মেলা বসে, আর এবারও কিন্তু বসবে দেখতে পাচ্ছি, তার সাজ সরঞ্জাম কিন্তু সবই চলছে, আর অলরেডি কিন্তু অনেক দোকান বসেও গেছে। চলো একটু তোমাদেরকে ওই সাইডে গিয়ে দেখিয়ে নিই। এই পাশে দেখতে পাচ্ছি মেলা বসার আয়োজন কিন্তু জোর কদমে চলছে, কিছু দোকানপাট অলরেডি এখানে বসে গেছে এখনই, আর এই দিকটাতে দেখো এগুলো কিন্তু আস্তে আস্তে সব 2 দিনের মধ্যে বসে যাবে। इस साल 2024 कल्याणी का घोषपाड़ा जो कोलकाता में वेस्ट बंगाल पर स्थित है, और ये बड़ा सा भव्य मंदिर आप देख रहे हैं। तो आपको ये मंदिर अगर देखना हो तो आपको कल्याणी घोषपाड़ा में आना पड़ेगा। तो ये वीडियो आपको कैसा लगा
अगर अच्छा लगा तो हमारे चैनल को लाइक करें, कमेंट करें, शेयर करें और सब्सक्राइब ज़रूर कर दें, जिससे कि आने वाला वीडियो आपको नोटिफिकेशन से मिल जाए और हम अच्छे वीडियो आपको दिखा पाएँ। तो एक लाइक ज़रूर और सब्सक्राइब होना भी ज़रूरी है, तो एक सब्सक्राइब दीजिए और चलते हैं नेक्स्ट वीडियो में कुछ नया लेके। तो थैंक यू।